কখনো ইমানদার কখনো খান্নাস মুক্ত না। তাফসীরের কিতাব খুলে খুলে পড়ে পড়ে দেখো, নিজে না বললে তাদের কাছে দিয়ে পড়ো। আমানু কখনো খান্নাস মুক্ত না। মুমিন যিনি হয়ে গেছে তিনি হলেন খান্নাস মুক্ত, আর মুমিন হলো ওলি আল্লাহ। নিয়া তাদের গোলামি করো, তাদের গোলামি করো। আমানু খান্নাস মুক্ত না। আমি যখন মৌলবী নামাজে দাঁড়াই, আমার ভিতরে মিস্টার ইবলিস আছে, তার মানে দুইজনে ইবাদত করলে আল্লাহ কখনোই ইবাদত গ্রহণ করে না। আল্লাহ কি দুই আল্লাহ? দুই আল্লাহ, এক আল্লাহ। তাহলে একত্রবাদ ইবাদত করতে হবে এক হইয়া, একত্র, একাকিত্ব। এখন খান্নাস যদি তোমার সাথে থাকে তাহলে তুমি খান্নাসই মুক্ত করতে পারো নাই। খান্নাস মুক্ত করতে হলে স্কুল মাদ্রাসা মৌলবীর পিছনে দৌড়াইলে কোনো লাভ নাই। খাবার ঘুমাবা, সার কথা আজকে কিছু বলে যাবো, কারণ যেহেতু আবার দ্বিতীয় পর্ব টাইম তো পিছনে খালি কোথায় দিয়ে থাকে কথা বলা শুরু করলে, এই হলো সমস্যা। এই যে পিছনে এই খান্নাস মুক্ত যদি হতে চাও, তোমার দেহকে যদি খান্নাস মুক্ত করতে চাও, তাহলে একজন কামেলের পদধূলি হয়ে যাও। চিৎকার করে বলি মারহাবা। এই পৃথিবীতে যত সাহাবী, আম্বিয়াগণ থেকে শুরু করে সাহাবী, তাবিঈন, তাবিঈন, আল্লাহর আউলিয়াগণ, কোন ডক্টরেট পিএইচডি সার্টিফিকেট নাই। আছে? আল্লাহ হতে গেলে পিএইচডি করা লাগে। বাবা মার যে শ্রদ্ধা, বাবা মার যে খেদমত, এটাই তো তোমার আমার ভিতরে নাই। তুমি খালি পরচর্চা, পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকো। পীরের কাছে তারা যায় নাই, বায়াতে রাসূল তারা গ্রহণ করে নাই, তারা মুসলমানই না। কালেমার ভিতরে দুটো অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো মিস্টার ইবলিসের অনুসারী দ্বারা, এজিদের অনুসারী দ্বারা। তারা খালি বলবো যা চাওয়ার আল্লাহর কাছে চাও। ফেরাউন কইছে আল্লাহরে গোপন মানছে, কয় আল্লাহ তোরে তো মানি, তুই আমারে শরণ দিস না। যদি আমি প্রকাশ্যে কই তাইলে তো আমার জাতি, আমার কওম আমাকে মানবে না। তোমাদের কওমকে মানার জন্য তোমরা যে বিদ্যা, যে লেবাস, যে মুখোশধারী ব্যবসা শুরু করছো, ওটা করেই খাও, গোমর ভাগ করাইও না। যতক্ষণ পর্যন্ত রিসালাত না মানবে, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ, কোন বান্দা, কোন মুসলমান বলবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ কালা লা ইউমিনু। আল্লাহ তোমাকে খালেক মানছি, আল্লাহ তোমাকে মালিক মানছি, আল্লাহ তোমাকে স্রষ্টা মানছি, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, আমরা ঈমানদার। ফতোয়ায়ে স্বামীর ভিতরে আল্লামা স্বামী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ কালা লা ইউমিনু। আল্লাহ তোমাকে খালেক মানি, স্রষ্টা মানি, সব মানি, নামাজ মানি, টুপি মানি, দাড়ি মানি, জুব্বা মানি, সমস্ত কিছু মানি, ঈমানদার। আল্লাহ কোরআনে কইছে ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কইছে ওগো হাবিব, ওগো দোস্ত, ওগো বন্ধু, ওরা যত দলিল দিছে সব দলিল জাল। বলেন তো টাকার ভিতরে জাল আছে না? পাসপোর্টের ভিতরে জাল আছে না? ভিসার ভিতরে জাল আছে না? মোল্লার ভিতরেও জাল আছে, মুফতির ভিতরেও জাল আছে, মুহাদ্দিসের ভিতরেও জাল আছে, হাফেজ সাহেবের ভিতরেও জাল আছে, সাধারণ মানুষের ভিতরেও জাল আছে। এনা আসল খুঁজো। তাইলে বলি আল্লাহকে জিজ্ঞেস করি, তোমার দলিল কি আল্লাহ? তুমি কি বলছো? সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এটাও দলিল দিছে মুনাফিকেরা, কয় আল্লাহ তোমাকে মানছি, পরকালকে বিশ্বাস করি, রাসূলের পিছনে নামাজ পড়ি, কয় আমরা ঈমানদার। আল্লাহ কইছে, ওহী নাযিল করে বলছে আল্লাহ রাসূলকে, হে হাবিব ওদের কথায় কান দিও না, ওরা যত দলিল দিছে সব দলিল জাল, ওদের কথায় কান দিও না। আর লেবাসে মুসল্লি, আল্লাহর নবী বুখারীর দ্বিতীয় খণ্ডে 465 পৃষ্ঠার ভিতরে বলে গেছে, এমন একটা জামানা আসবে ওদেরকে তোমরা চিনে রাখো। ওরা বিলাদালা জামা পরবে, মাথা নেড়া করবে, মুখ চাইচা রাখবে, গিলার উপরে লুঙ্গি পরবে, তাসবিহ তাহলিল মসজিদে নিয়ে থাকবে, নামাজের কথা বলবে। ওরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, ওদের কোরআন তেলাওয়াতের তুলনায় তোমাদের কোরআন তেলাওয়াত তুচ্ছ, ওদের নামাজের সিজদা দেওয়ার তুলনায় তোমাদের নামাজের সিজদা তুচ্ছ মনে হবে, ওদের পোশাক আশাকের তুলনায়
তোমাদের পোশাক আশাক তুচ্ছ মনে হবে, কিন্তু ওরা ওরা মুনাফিক। দল আসছে কিনা, বাইরেছে কিনা বুঝেন না, বুঝা নিবেন। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বন্ধুরা আমার, আজকে যে খানদানে বসেছি তরিকায় সিস্তিয়া, এই সিস্তিয়ার যিনি তরিকতের যিনি ইমাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি, উনি ভারতের জমিনে আনা সাগরের পানি একটা লোটার ভিতরে উঠাইছে, কথা ঠিক কিনা? আচ্ছা, কারবালায় হয়ে গেছে, কারবালা হয়েছে না? এটা হাকিকত, বুঝবেন আগে হাকিকত। কারবালা বলছিলাম যে সরে কিছু কথা বলে যাব, ধরে রাখবেন। কারবালায় সমস্ত আলেম উলামারা ওয়াজ করে পানির জন্য পিপাসায় কাতর ছিলেন। ইমাম দয়াল নবীজির আহলি বাইতগণ যারা কারবালায় ছিলেন, আরে মিয়া, আমার খাজা বাবা যদি আনা সাগরের পানি একটা লোটায় ভরতে পারে, এই খাজা বাবার চাইতে পাওয়ারফুল শত শত গুণ, কোটি কোটি গুণ বড় ইমামে আহলে বাইত মাওলা ইমাম হাসান যদি বলতেন সারা পৃথিবীর পানি একটা পেয়ালার ভিতরে নিতে পারতেন, মূলত মাওলা ইমাম হুসাইন উনি পিপাসায় কাতর ছিলেন না, মূলত কারবালা ছিল পিপাসায় কাতর। কারে তুমি ছোট করো সানমান? আহলে বাইতকে আগে চিনো, আহলে বাইতকে আগে বুঝো যে কে। যাদের কথা আল্লাহর নবী তার পাঁচ জবানে বলে গেছেন, আহলে বাইতকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা, আহলে বাইতকে মহব্বত করলে আমি নবীর মহব্বত হয়ে যায়, আহলে বাইতকে অনুসরণ করলে আমি নবীর অনুসরণ হয়ে যায়, আহলে বাইতের ইত্তেবা করলে আমি নবীর ইত্তেবা হয়ে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তোমরা কোথাকার কথা, কোথায়? গত উরুষে বলে গেছিলাম, মনে আছে কিনা? এই ভারতীয় উপমহাদেশে কালেমার দাওয়াত দিছে আল্লাহর ওলিরা। এই দেশে ইসলাম পানিতে ভেসে আসে নাই, জাহাজে চড়ে আসে নাই, এরোপ্লেনের মাধ্যমে আসে নাই। এই দেশে কষ্ট করে আল্লাহর ওলিগণ কত কষ্ট করে রিয়াজত সাধনা করে কালেমার দাওয়াত দিয়ে যেই মাদ্রাসা, যেই মাদ্রাসা, মক্তব, মসজিদ, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এই দেশে যাদের উসিলায় পাইছি তারা হলো ওলি আল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে বাদশা আলমগীর কে ওই সময়ের, ওই যুগের এই ওহাবি মৌলবী, লেবাসদারি, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কোরআন আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, দেখতে সুন্দর, মালাইকার সুরত, ফেরেশতার মতো। এরা যে বাদশা আলমগীরের কাছে অভিযোগ করলো, এই ভারতীয় উপমহাদেশে যদি এই ভারতকে যদি শিরক বিদআত মুক্ত করতে চাও তাহলে খাজা মঈনুদ্দিনের মাজারকে ভেঙে দাও। মাজারের কারণ মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, ধূপবাতি জ্বালায়, লোবান জ্বালায়, এগুলা করবে না, এই শিরক বিদআত হবে না যদি মাজার ভেঙে দেওয়া হয়। কিন্তু বাদশা আলমগীর শুধু বাদশা ছিলেন না, উনি হাদিসের মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস কাকে বলা হয়? তিনি সর্বনিম্ন 2 লক্ষ হাদিসের হাফিজুল হাদিস, অর্থাৎ সনদ সহ, রাবি সহ তার মুখস্থে, তিনি মুখস্থ, তিনি হলেন মুহাদ্দিস। আর এখন তো কষ্টরে মুমতাজুল মুহাদ্দিস লেগা মিয়া, একদিনে এক রাত করোনাই রিয়াজত সাধনা, খাইছো আর এশার নামাজের পরে ঘুমাইছো, ফরজ তরফ হয়ে গেছে গা, তাও তোমার বিবি ঠিক করে দিছে মিয়া, তুমি যে কত নম্বর মৌলবী। তখন বাদশা আলমগীর অভিযোগ দিলেন, অভিযোগ করলেন বাদশা আলমগীরের কাছে, হে বাদশা আলমগীর, এটাকে বন্ধ করে দেওয়া হবে, কারণ আল্লাহর ওলিগণ জীবিত থাকলে ওলি আল্লাহর পাওয়ার আছে,
ইন্তেকালের পরে কোনো পাওয়ার না, এটা বললো ওয়াহাবি আলেমরা। বাদশাহ আলমগীর শোনার পরে, বুদ্ধিমান তো মুহাদ্দিস ছিলেন, বাদশাহ আলমগীর খাজা মঈনুদ্দিন চিশতির এই সিলসিলায় চিশতিয়া তরিকতের একজন ভক্ত মুরিদ ছিলেন, আশেক ছিলেন, চিৎকার করে বলি মারহাবা মারহাবা। তখন উনি বললেন যে হ্যাঁ ভেঙে দিব। ওয়াহাবিরা বললেন যে মাজারে যাব, যাই আমরা সালাম দিব। যদি খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি হয়ে থাকে, যদি মাজার থেকে সালামের উত্তর দিতে পারে তাহলে মাজার থাকবে, নচেত এই ইন্ডিয়া থেকে, ভারতীয় উপমহাদেশ থেকে শিরক বেদাত এগুলা সব ভেঙে দেওয়া হবে। এই কথায় রাজি হলেন বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর রাজি হইয়া তখন গেলেন মাজারে। মাজারে যে প্রথম সালাম দিতে, আসসালামু আলাইকা ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, কোনো আওয়াজ নাই। দ্বিতীয় সালাম দিলেন, কোনো আওয়াজ নাই। তৃতীয় সালাম দিতে, আওয়াজ নাই। তখন বাদশাহ আলমগীর নিজেই মনক্ষুণ্ণ হইয়া বেয়াদবি করলেন। মাজারকে পিছনে রেখে, মাজারকে পিছনে রেখে, মাজার শরীফকে পিছনে রেখে উনি উল্টা দিকে ঘুরে বসলেন। সাথে সাথে আওয়াজ আসলো মাজার শরীফ থেকে, ওয়ালাইকুম আসসালাম বাদশাহ ইয়া বাদশাহ আলমগীর। দেখে যে সাথে সাথে রওজা মুবারক থেকে আঙ্গুলের ইশারা অর্থাৎ চিহ্ন বাহির হয়ে আসে। তখন মাজার শরীফ থেকে আওয়াজ আসলো যে যখন প্রথম সালাম দিয়েছো বাদশাহ আলমগীর, তখন আমি খানায় কাবা তোয়াব অবস্থায় ছিলাম, তোমার সালাম শুনছি, এই জন্য সালামের জবাব দেই নাই। দ্বিতীয় সালাম যখন তুমি দিছো, তখন আমি রওজাতুল আতহার মিন রিয়াজুল জান্নাহ অর্থাৎ রওজা শরীফ জিয়ারত অবস্থায় ছিলাম। তৃতীয় সালাম যখন দিছো, আমি একটা মদিনা থেকে একটা কুরআন দিছি, এই ইন্ডিয়ার জমিনে আইসা রওজায় আইসা তোমার সালামের জবাব দিয়ে দিলাম। চিৎকার করে বলি মারহাবা। বলি আল্লাহ জীবিত থাকতেও তার যে পাওয়ার, বেলায়েতের যে পাওয়ার, ইন্তেকালের পরেও তারা ওই পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায়। কারণ সব মরা এক মরা নয়, সবাই রে মরা কইও না। তুমি তো মইরা যাবা, কারণ তোমার পেটটা বোঝাই ভাত, তোমার তো মেডিসিন নাই, সাধনা নাই, পেট ভরবো না। কারণ আল্লাহ রসুল স্বাস্থ্য ছিল না, আল্লাহ রসুলের এত স্বাস্থ্য ছিল না, তোমাদের ওগুলা নূর না, কোহর কোহর। বারবারই খাও আর করো। কাজেই এগুলার দিকে কান না দিয়ে মনোযোগী হন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমার নবী জিন্দা নবী, হায়াতুল মুরসালিন নবী, সেই নবীজির গোলামি করার চেষ্টা করে দেখো তোর উপরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি